রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। রাধিকার উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তো রাধিকা হচ্ছে গিয়ে বলছে কোথায় ঘুরতে যাওয়া যায়। তো হঠাৎ করে প্ল্যান করে ফেললাম মাসির বাড়িতে ঘুরতে যাব, কারণ সারা মাস পড়াশোনা করতে করতে না বাচ্চারা হাঁপিয়ে যায়। তো এই সমস্ত ভ্যাকেশনগুলোতে বাচ্চাদের একটু রিফ্রেশমেন্টের খুব দরকার হয়, তাই না? তো হঠাৎ করে প্ল্যান করে ফেললাম, আমি, মা, রাধিকা যাচ্ছি নিশিগঞ্জে, আমার মাসির বাড়ি। তাহলে তোমরা সঙ্গে থাকো, একটা ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মাসির বাড়ি স্পেশাল। চলো, আর রাধিকার ছোট দিদার বাড়ি স্পেশাল, ঠিক আছে? চলো। তো আমরা রওনা দিয়ে দিয়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে। টোটোতে করে এখন আমরা যাব ইন্দিরা মোড় পর্যন্ত। যেহেতু থাকার প্ল্যান নিয়ে যাচ্ছি, তাই একটু পোটলা পাটলি নিয়ে নিয়েছি সাথে ব্যাগপত্র। চলে এসেছি আমরা ইন্দিরা মোড়ে। এটা হচ্ছে ময়নাগুড়ি বাইপাস। এখান থেকে 4টে রুট আছে, একটা ময়নাগুড়ির ভেতরে ঢুকছে, আরেকটা শিলিগুড়ির দিকে যাচ্ছে, আরেকটা এখান থেকে দেখতে পাচ্ছ ডান হাতে যে রুটটা, সেটা হচ্ছে গিয়ে বীরপাড়া আলিপুরদুয়ারের দিকে যাচ্ছে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দিনহাটার দিকে যাচ্ছে। তো আমরা এখান থেকে দিনহাটার বাস ধরবো, অথবা এখান থেকে কুচবিহারেও যেহেতু যাওয়া যায়, এখান থেকে কুচবিহারের বাস ধরলেও হবে। তো যেটা আগে পাবো সেটাই ধরবো। ডাইরেক্ট আমরা নামবো নিশিগঞ্জে গিয়ে। এখান থেকে শিলিগুড়ি মাথাভাঙ্গার বাসগুলো ধরলেও হয়, কিন্তু সেখান থেকে আবার আমাকে বাস তাহলে চেঞ্জ করতে হবে। তো এটা ব্রেক জার্নি হয়ে যাবে। তো মাথাভাঙ্গার বাস ধরবো না, ধরবো আমরা কুচবিহার অথবা দিনহাটা। তো বাসে ওঠার আগে রাধিকা একটু কয়েকটা চকলেট আর বিস্কুট টিস্কুট কিনে নিতে চাচ্ছে, তো সেটাই একটু কিনে নিল। এখন আর বাসের অপেক্ষায় আছি। একটু করে মুখ টুক ঠিক করে কারণ মাথা ভাঙা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে নিশিগঞ্জে চলে আসবো। চলে এসেছি বাড়ির সামনে। ভাঙা থেকে 5-10 মিনিটের রাস্তা, একদম রাস্তার এই পারে নামবো, মানে বাঁ দিকে নামবো, রাস্তা ক্রস হয়েই অপোজিটেই মাসির বাড়ি। লজ্জা, অনেক বছর পরে মাসির বাড়ি আসছি। সেই আমার মাসতুতো বোন অলির বিয়েতে এসেছিলাম, আর এখন আসছি। তখন রাধিকা মনে হয় 1-1.5 বছর বয়স ছিল। ও তো সব ভুলেই গেছে। মা যাচ্ছে বোনের বাড়িতে। বনে কিন্তু সেই ওদের প্রেম ভালোবাসা। হ্যাঁ, জলটা বাড়ির পরে মানসাই। বাস থেকে নেমে পড়েছি, আর নেমেই দর্শন হয়ে গেল হনুমানজির। ছোট্ট একটা হনুমানজির মন্দির দর্শন করতে পারলাম। তো এখন আমরা রাস্তার অপোজিটে চলে যাব, যেটা বলছিলাম গাড়িতে বসে। মাসির বাড়িতে আসা কোনো ব্যাপারই না, রাধিকাকে নিয়ে আমি একাও আসতে পারি। আসা হয়ে ওঠে না, সেটা আলাদা ব্যাপার, তাই না? এ দেখো, নেমেছিলাম এক পাশে, অপোজিটে আমরা রাস্তা পার হয়ে চলে গেলাম। এখন চলে যাব মাসির বাড়ির ভেতরে। তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে সন্ধেই হয়ে গেল। আর 3টের দিকে বেরিয়েছিলাম, পুরোপুরি 5টার মধ্যে নিশিগঞ্জে পৌঁছে গেলাম। 2 ঘন্টা লাগলো। দেখো, ঢুকেই কি সুন্দর ফুলের বাগান, তুলসী বাগান, মানে মনটা ভরে যায় ঢুকেই। আসলে অনেকটা জায়গা তো সামনে, সুন্দর গাছগাছালি আছে। এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, এখন দেখাতে পারছি না, আর মাত্র এলাম। কালকে সকালবেলা দেখাবো আমি।
মাসির বাড়ির পুরো বাগানটা। মাসি মেশো কাউকেই দেখা যাচ্ছে না, কারণ এখন সন্ধে হয়ে গেছে। মাসি নিশ্চয়ই এখন পুজোর ঘরে ঢুকে গেছে। আর কীর্তনের আওয়াজও পাওয়া যাচ্ছে। চলো সোজা উপরে চলে গিয়ে মাসির কীর্তনটা একটুখানি আমার এই ভ্লগে মানে রেকর্ড করে রাখি। সবই স্মৃতির পাতায় রয়ে যাবে, তাই না? মাসির বাড়ির ঠাকুরের এখন দর্শন করে নাও। এদিকে আছে মহাদেব, মহাদেবের পটের বিগ্রহ আছে, শিবলিঙ্গ আছে। আর এই দিকে আছে রাধা গোবিন্দ এবং নিতাই গৌর। নিচে আছে শ্রীমদ্ ভগবত গীতা, দেখতে পাচ্ছ। আর এই দিকে আছেন আমাদের শ্রী গুরুদেব। আমরা সমস্ত আত্মীয় স্বজন পরিবারবর্গ সবাই যেহেতু একই গুরুদেবের শিষ্য, এই জন্য ভীষণ ভালো লাগে। যেখানে যাই গুরুদেবের দর্শন হয়ে যায়। ভোগ দর্শন করে নাও। মাসি সন্ধ্যাবেলা ভগবানকে ভোগ দিয়েছেন ছানা, গুড়। আর ঠাকুর ঘরের এক সাইডে আছে বাসন মাজার, ঠাকুরের যে বাসন আছে সেই বাসনগুলো মাজার জায়গা। তো মাসির বাড়ির স্পেশাল যে ভ্লগ, সেটাতে আনএক্সপেক্টেডলি মাসির কীর্তনটাও শ্রবণ করাতে পারলাম। এটা একদম ভাবতেই পারিনি যে এমন একটা মুহূর্তে ঢুকবো যখন মাসি কীর্তন করতে থাকবে। যাই হোক, সবই থাকলো আমার ইউটিউবে স্মৃতি হয়ে। ভবিষ্যতে যখন ইচ্ছে হবে তখন আমি শুনতে পাবো। তো আজকের মতন এখানেই আসি, দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। জয় রাধে।